সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বেনজিরের দম্ভচূর্ণ থেকে সরকার পতন, স্ফুলিঙ্গ কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদন। চরম পরাক্রমশীল পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। বলা হয় গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সর্বোচ্চ প্রভাবশালী কর্মকর্তা, যিনি একই সময় ছড়ি ঘুরিয়ে গেছেন প্রশাসন এবং রাজনীতিতে। ফলে তাঁকে ঘিরে জনমনে নানা প্রশ্ন আর কৌতূহলের অন্ত ছিল না। এমনকি অবসরের পরও তিনি ছিলেন সবার কাছে এক অমীমাংসিত বাধা। এবারে জানাবো হিন্দুরা নয় বরং আগস্টের পরে বেশি সংখ্যক বাংলাদেশি মুসলিমরাই অনুপ্রবেশ করেছে ভারতে। গত আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যত বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অথচ ভারতীয় কিছু দালাল মিডিয়া হরহামেশাই প্রকাশ করে আসছে যে বাংলাদেশের হাজার হাজার হিন্দু ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে, কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করছে। বিবিসি বাংলার প্রতিবেদনে তাদের সেই রিপোর্ট মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। বরঞ্চ হিন্দুদের চেয়ে মুসলমানরাই বেশি ভারতে প্রবেশ করবার চেষ্টা করেছে। জানাবো যেসব কারণে ঘোষণাপত্র না দিয়ে অন্য কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধীরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত 2 দিনে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেয়া হবে এমন ঘোষণার পর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তের পরিবর্তন করেন। এবারে থাকছে বাংলাদেশের নতুন টেলিভিশন চ্যানেল বিটিভির নিউজের যাত্রা শুরু। দেশে যাত্রা শুরু করেছে নতুন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল বিটিভি নিউজ। গতকাল সন্ধ্যা 7টা থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছে। এবারে থাকছে অতীতের পুলিশকে দেখতে চায় না কেউ। যুগ যুগ ধরে বাংলাদেশ পুলিশ স্বার্থান্বেষীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হয়ে এলেও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল ভিন্ন। সাধারণ মানুষ মনে করে পুলিশ জনগণের বন্ধু, তাই সব বিপদেই তারা পাশে থাকবে। কিন্তু অহেতুক মানুষকে হয়রানি করা, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, অবৈধ ঘুষ লেনদেন, গুম খুন সহ অপহরণের মতো জঘন্য কাজে পুলিশ নিমজ্জিত ছিল বলে বিস্তর অভিযোগ রয়েছে। বাস্তবের পুলিশ কখনই মানুষের বন্ধু হতে পারেনি, হয়েছে পেটোয়া বাহিনী। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। মার্কিন বিমান বাহিনীর একটি রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। মঙ্গলবার এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, এ হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বহু সংখ্যক কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বেনজিরের দম্ভচূর্ণ থেকে সরকার পতন, স্ফুলিঙ্গ কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদন। চরম পরাক্রমশালী পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বলা হয় গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ প্রভাবশালী কর্মকর্তা, যিনি একই সঙ্গে ছড়ি ঘুরিয়েছেন প্রশাসন এবং রাজনীতিতে। ফলে তাকে ঘিরে জনমনে নানা প্রশ্ন আর কৌতূহল ছিল। এমনকি অবসরের পরও তিনি ছিলেন সবার কাছে এক অমীমাংসিত বাধা। এই বাধার নিষ্পত্তি করে দেয় কালের কণ্ঠের একের পর এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন। এতে দেখা যায় অবিশ্বাস্য সব অনিয়ম অপকর্মের মাধ্যমে তিনি দেশের ইতিহাসের রাজকীয় দুর্নীতির নজির গড়েছেন। কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনগুলোর পাঠকের দৃষ্টি এড়াতে পারেনি, বরং এর জের ধরে জনমনে যে উষ্মা সৃষ্টি হয় তার পূর্বাপর আরও কয়েকটি ঘটনা প্রবাহর মধ্য দিয়ে সরকার পতনের মতো অবিশ্বাস্য পরিণতির দিকে এগিয়ে যায়। হিন্দুরা নয়, আগস্টের পরে বেশি সংখ্যক বাংলাদেশি মুসলিমরাই প্রবেশ করেছে ভারতে। গত আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যত বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগের 2 বছর একই সময়ের তুলনায় 2024 সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে। তবে পুরো বছরের তথ্যের সঙ্গে তুলনা করলে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশে উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে জানিয়েছে বিএসএফ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের তথ্যসূত্রে এ খবর পাওয়া গেছে। বাহিনীর একাধিক কর্মকর্তা বিবিসিকে বলেছে, যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছেন সামান্য কিছু মানুষ। বিবিসি যে নির্দিষ্ট পরিসংখ্যান পেয়েছে তা বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তে হলেও বাহিনীর পূর্ব কমান্ডো অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের
ছবিটা একই, এমনটাই জানিয়েছে বাহিনীর একাধিক অফিসার। বিশ্লেষকরা এ তথ্য পেয়ে কিছুটা বিস্মিত, কারণ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন। এমনই একটা ন্যারেটিভ বা আখ্যান ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তরফে দেওয়া হচ্ছে বেশ জোরে সোরেই। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের অঞ্চলের সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এবছরের অগাস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ৭১৬ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন। এদের ধর্মীয় পরিচয় জানা যায়। এদের মধ্যে ৩০১ জন হিন্দু এবং ৪১৫ জন মুসলমান। তবে কর্মকর্তারা এটাও বলেছেন, পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি। হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যা সামান্যই বেড়েছে বলে জানিয়েছে বিএসএফের সূত্রগুলো। বিগত ২ বছরে আগস্ট থেকে ডিসেম্বর সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে ২০২৩ সালে ২০৩ জন হিন্দু এবং ৪৪৯ জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে। আবার তার আগের বছর ২০২২ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ১১৪ জন হিন্দু এবং ২৯৮ জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কথিত নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব ভারতীয় সংগঠক ক্যাম্প এর আহ্বায়ক মোহিত রায় বিবিসিকে জানাচ্ছিলেন, চিরকালই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের মধ্যে মুসলমানদের সংখ্যাই বেশি থাকে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১৯৯২ সালে একটা প্রবন্ধে লিখেছিলেন যে প্রতি একজন হিন্দু অনুপ্রবেশকারী পিছু ২.৫ জন মুসলমান অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে আসেন। এটা সরাসরি তথ্য উদ্ধৃতি করে তিনি লিখেছেন এই প্রবন্ধ, বলেছেন মীরায়। আবার এটাও ঘটনা, অনেক অনুসারীর সীমান্তরক্ষীদের হাতে ধরা না পড়েও ভারতে প্রবেশ করতে সক্ষম হন। ধৃত অনুপ্রবেশকারীদের সংখ্যা থেকে এই উপসংহার টানা যায় না যে শুধুমাত্র উপরে উল্লেখিত সংখ্যক মানুষই কেবল অনুপ্রবেশ করেছেন। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে যতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন এবছর আগস্টের পর থেকে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ সূত্রগুলো বলছে, বাংলাদেশে তাদের উপর নির্যাতন বা অত্যাচার হয়েছে বা হবার আশঙ্কা করছেন এবং সে কারণেই তারা ভারতে চলে এসেছেন। এমন হিন্দু অনুপ্রবেশকারীর সংখ্যা একেবারেই নগণ্য। সেই সংখ্যাটা ধৃত অনুপ্রবেশকারীদের মাত্র ১ থেকে ২%। এক সিনিয়র বিএসএফ কর্মকর্তা বলেছেন, অগাস্টের পর থেকে বাংলাদেশিদের খুব কম ভিসা দিচ্ছে ভারতীয় হাইকমিশন। তবে বাংলাদেশের অনেক মানুষই ভারতের এই অঞ্চলে ব্যবসা, পারিবারিক বা নানা প্রয়োজনে আসতে হয়। ভারতে গত কয়েকদিন ধরে একটা প্রচারণা বা আখ্যান চলছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতন এবং শিকার হয়ে ভারতে চলে আসতে চাইছেন। এই প্রেক্ষাপটে অনুপ্রবেশকারীদের একরকম একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, যার ফলে ওই আখ্যান বা অপপ্রচারটা কিছুটা নস্যাৎ হয়ে গেছে বলে মনে করেন হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। তার কথায়, দুদেশের রাজনীতিবিদদের একাংশ তো ঢালাওভাবে বলে চলেছিলেন এই আগস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার হয়েছে, তাই দলে দলে হিন্দুরা ভারতে চলে আসছেন বা আসার কথা ভাবছেন। এই প্রচারণা বিশেষিত হয়েছে পশ্চিমবঙ্গ, আসাম সহ বাংলাদেশ সীমান্ত ঘেরা রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গে ২০২৬ সালে নির্বাচনকে মাথায় রেখে এই প্রচারের তীব্রতা বাড়ানো হয়েছে। কিন্তু এখন বিএসএফের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে তো সামান্য সংখ্যক হিন্দুকেই সীমান্তে ধরা পড়তে দেখা যাচ্ছে। মাত্রই কয়েকশো ধরা পড়েছে এখানে। আর হ্যাঁ, এটাও ঠিক যে অনেকেই হয়তো ধরা না পড়েই অবৈধভাবে সীমান্ত পেরোতে সক্ষম হয়েছেন। এ সংখ্যা তো আমরা কত তা জানি না। যদি আরও বেশি হয় বিএসএফের দায় এড়াতে পারে না। কিন্তু ব্যাপক হিন্দু পলায়নের হিন্দুত্ববাদী আখ্যানটা তো নস্যাৎ করে দিচ্ছে এই সংখ্যা, বলছিলেন মিস্টার ভট্টাচার্য। যেসব কারণে ঘোষণাপত্র না দিয়ে অন্য কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধীরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিয়ে গত ২ দিন নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে এমন ঘোষণার পর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তের পরিবর্তন করেন। সোমবার রাতে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে শিক্ষার্থীরা একই সময় একই স্থানে মার্চ ফর ইউনিটি নামে নতুন কর্মসূচি পালন করেছে। গত শনিবার থেকে যে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হচ্ছিল, শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলো কেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব, প্রধান উপদেষ্টার দপ্তর এবং রাজনৈতিক গবেষকদের সাথেও। তাদের কেউ কেউ নাম প্রকাশ না করবার শর্তে বিবিসি বাংলাকে বলেছেন, মূলত এই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করবার কথা বলেও সরকারের অবস্থান কিছুটা দুর্বল হতো। অন্যদিকে ঘোষণাপত্র বিষয়টি ইতিবাচক
ইতিবাচকভাবে নেয়নি বিএনপি। এ কারণে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ঘোষণাপত্র কর্মসূচি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় বিএনপি নেতাকর্মীকে। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি বাংলাকে বলেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেবার জন্য সরকারকে এক ধরনের বার্তা দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। ওই সূত্রটির দাবি, সোমবার রাতে বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লন্ডনে থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরপরই দফায় দফায় বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করলেও মার্চ ফর ইউনিটি কর্মসূচি অব্যাহত রাখে। সরকারের ঘোষণাপত্র তৈরির উদ্যোগে বিষয়টি প্রাথমিক বিজয় হিসেবে দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন টেলিভিশন চ্যানেল বিটিভি নিউজের যাত্রা শুরু। দেশে যাত্রা শুরু করেছে নতুন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল বিটিভি নিউজ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এ চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছে। বিকেলে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। বিটিভি নিউজের লোগো সহ প্রকাশিত পোস্টে জানানো হয়, নতুন প্রত্যয় সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করবে বিটিভি নিউজ। বাংলাদেশ টেলিভিশন দেশের প্রথম টেলিভিশন চ্যানেল, যার যাত্রা শুরু হয় 1964 সালের 25শে ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে। পরবর্তীতে 1967 সালে এটি পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের অধীনে আসে এবং 1972 সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিটিভি দেশের 95% মানুষ টেরিস্ট্রিয়াল সম্প্রচারের মাধ্যমে দেখতে পারেন। বিটিভি এখন সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে, তবে বিটিভি নিউজ শুধু সংবাদ প্রচারের জন্য বিশেষায়িত চ্যানেল হিসেবে কাজ করবে।